এই কাজটা করার সময় আমি এত বেশি কান্না করেছি, এত মন খারাপ হয়েছে, আমি তোমাদেরকে কি বলবো, আমার সাথে ঠিক কি ঘটেছে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব যাতে তোমরাও সেম ভুলটা না করো। তবে তার আগে বলে নিই আমরা কি বানাচ্ছি। আমার রিসেন্টলি বানানো ভাইরাল সিশেল কালার প্যালেটটা তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছো। সেই কালার প্যালেটের সাথে আমি এখন সিশেল দিয়ে একটা ব্রাশ হোল্ডার বানাবো। শুধুমাত্র ব্রাশ হোল্ডার না, আমি সিশেল দিয়ে একেবারে সি থিমের পুরো একটা আর্টিস্ট কিট বানাবো। তো প্রথমে আমার কালার প্যালেটটার পরে এটা হচ্ছে আমার ব্রাশ হোল্ডার, আর এরপরে কি কি ক্রাফট আসতে চলেছে তোমরা গেস করে জানো। আমি এক এক করে তোমাদের সাথে সবগুলো ডিআইওয়াই শেয়ার করব। এখন তোমরা হয়তো আবার ভাবতে পারো যে এই সামান্য একটা সিশেলকে কিভাবে ব্রাশ হোল্ডারে কনভার্ট করবে। আচ্ছা, পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে একটা ইনোভেটিভ আইডিয়া বের করেছি এটাকে ব্রাশ হোল্ডারে কনভার্ট করার জন্য। আর আইডিয়াটা কিন্তু পুরোটাই আমার, আমি কোনো পিন্টারেস্ট ইন্সপায়ার্ড হয়ে এই কাজটা করিনি। আমার প্রথম কাজটা পুরোপুরি পিন্টারেস্ট ইন্সপায়ার্ড ছিল, কিন্তু এই কাজটা আমি আমার মাথা থেকে কল্পনা করে বের করেছি। আমি জানি না কেমন হবে, আই হোপ তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো। এটা বানানোর প্রসেসটা খুবই সিম্পল, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমার মনে হয় যারা ক্রাফটার বা আর্টিস্ট না তারাও এই কাজটা করতে পারবে, এত বেশি সহজ। ক্লে দিয়ে রুটি বেলে নিয়ে একেবারে সিশেলের একেবারে বেসিক একটা সাইজের তোমরা কাগজ কেটে নিবে, তারপর সেটাকে রেখে তোমরা কাট করে নিবে, ব্যাস ইটস রেডি। এবার আমি শুকিয়ে যাওয়ার পর এখানে জেসো কোট করে নিয়েছি। এবার করব কালার, আর কালারের ক্ষেত্রে আমি ইউজ করছি এখানে দুইটা কালার, গোল্ডেন আর হোয়াইট মিক্স করে আমি এখানে পার্ল হোয়াইট টাইপের একটা কালার আনতে চাচ্ছি। তো কালারটা তোমরা কয়েক কোটে অ্যাপ্লাই করে নিবে, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। আর এখানে আমি এক্সট্রা শাইন অ্যাড করার জন্য আমার বাসায় থাকা সোফিক্সের এই হাইলাইটার প্যালেট থেকে একটু শিমার অ্যাড করে দিচ্ছি। আর তোমরা চিন্তা করবা না, এই শিমারটার উপরে তোমরা যখন ভার্নিশ অথবা রেজিন অ্যাপ্লাই করবা তখন এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। এবার দেখো ব্রাশটাকে হোল্ড করার জন্য আমি এখানে পার্ল আর সিশেল দিয়ে একটা প্লেসমেন্ট করে নিচ্ছি। এই জিনিসটা পুরো ব্রাশটাকে খুব সুন্দর করে হোল্ড করে রাখবে। এবার আমি অ্যাপ্লাই করব রেজিন, আর এইখানে আমার সাথে ঘটেছে সবচেয়ে বড় অঘটন, যেটা তোমরা অ্যাভয়েড করবে। রেজিনটা অ্যাপ্লাই করার পর আমি ওভারনাইট এই জিনিসটাকে এই কর্ক শিটের উপরেই শুকানোর জন্য রেখে দেই, কিন্তু সকালে উঠে আমি দেখি যে আমার রেজিনটা গড়িয়ে পড়ে কর্কশিটের সাথে একেবারে শক্ত হয়ে পাথরের মতো আটকে গেছে। আর কোনোভাবে এটাকে আমি কর্কশিট থেকে তুলতে পারছিলাম না। পরে আমি ছুরি চাকু সবকিছু দিয়ে ট্রাই করে কোনোভাবে এটাকে তুলি, আর তুলতে গিয়ে ভেঙেও ফেলি অ্যান্ড ফিনিশিংটাও নষ্ট করে ফেলি। কিন্তু অ্যাজ এ ক্রাফটার আমরা ভাঙা জিনিস ফিক্সও করতে পারি। অনেকক্ষণ কান্নাকাটি করার পর আমি এই ভাঙা জিনিসটাকে আবারও জোড়া লাগাই, মোটামুটি এরকম একটা লুকে আনতে পেরেছি। আমার কালার প্যালেটের সাথে এটাকে কেমন মানিয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলবা না।